বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বার কাউন্সিলের পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আজকে ফৌজদারি কার্যবিধির ধারা ৩১ নিয়ে আলাপ করব। আমরা আসলে ধারাগুলো এমনভাবে পড়ালেখা করি যেন আপনার এমসিকিউ পরীক্ষা, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা সবগুলোর যেন আমরা প্রস্তুতি নিতে পারি এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন যারা পরীক্ষা দিবেন তারাও দেখেন, একটা ধারা পড়লে ভালো করে পড়লে ওটা দিয়ে আপনি অনেকগুলো পরীক্ষার কাজে লাগাতে পারবেন। তো ঠিক আছে, কথা আর নয়, আমি শুরু করছি। ধারা ৩১-১, হাইকোর্ট দণ্ডবিধির ৫ প্রকারের শাস্তির যে কোনো শাস্তি দিতে পারে। তাহলে দণ্ডবিধিতে ৫ ধরনের শাস্তি আছে, তার যে কোনো এক প্রকারের শাস্তি হাইকোর্ট দিতে পারে। আচ্ছা, আসুন এবার আমরা চলে যাই ধারা ৩১-২। ধারা ৩১-২ কি বলেছে? দায়রা আদালত দণ্ডবিধির ৫ প্রকারের শাস্তির যে কোনো শাস্তি দিতে পারে, তবে মৃত্যুদণ্ড দিতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে। আমি আবারও বলছি, দায়রা আদালত হাইকোর্টের ন্যায় ৫ প্রকারের শাস্তি যে কোনো শাস্তি দিতে পারে, তবে মৃত্যুদণ্ড দিতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে। অর্থাৎ রায়টা লিখে হাইকোর্টে পাঠাবে অনুমতির জন্য, আর মৃত্যুদণ্ড কার্যকর করবে সরকার। এটা এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মৃত্যুদণ্ড কার্যকর করবে সরকার। আচ্ছা, আসুন এবার ধারা ৩১-৩ নিয়ে আলোচনা করছি। ধারা ৩১-৩ নিয়ে যদি আমি যাই, সেটা হচ্ছে এটুকু: যুগ্ম দায়রা আদালত ১০ বছর পর্যন্ত দণ্ড দিতে পারবে। তাহলে আবার রিভিউ করছি, সেটা হচ্ছে এটুকু: ধারা ৩১-১, হাইকোর্ট দণ্ডবিধির ৫ প্রকারের যে কোনো শাস্তি দিতে পারবে। ধারা ৩১-২, দায়রা আদালতও হাইকোর্টের ন্যায় ৫ প্রকারের শাস্তি দিতে হবে, তবে এখানে ব্যাপারটা হচ্ছে যে মৃত্যুদণ্ড দিতে হলে কিন্তু হাইকোর্টের অনুমতি লাগবে। ঠিক আছে, দায়রা আদালতের পর আসি যুগ্ম দায়রা আদালত। ধারা ৩১-৩, যুগ্ম দায়রা আদালত ১০ বছর পর্যন্ত দণ্ড দিতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। পরবর্তী পর্বে আমি ম্যাজিস্ট্রেট আদালতের শাস্তি নিয়ে আলাপ করব। ফিহা ল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুত্তাসির ইব্রাহিম বলছি। খোদা হাফেজ, ভালো থাকুন আপনারা সবাই।